আসসালামু আলাইকুম। আজকের আমাদের টপিক হচ্ছে কলব্যাক ফাংশন। আচ্ছা, কলব্যাক ফাংশন আমাদের মূলত পেমেন্ট গেটওয়ের সময় প্রয়োজন হয়। তখন যদি আমি আর কি পেমেন্ট গেটওয়ের এই কোর কনসেপ্টটা মানে কলব্যাক ফাংশনের কোর কনসেপ্টটা ক্লিয়ার না করি, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আর কি কলব্যাক ফাংশন কাজ করে। তো আমি আজকে বেসিক স্ট্রাকচারটা দেখাবো কলব্যাক ফাংশনের। এরপরে আস্তে আস্তে যখন আমরা ওই স্টেজ গুলো পার করবো তখন আমরা দেখবো যে এটা কিভাবে পেমেন্ট গেটওয়ের সময় আমরা ইউজ করি। ঠিক আছে, আমি একটা নর্মাল ফাংশন নিচ্ছি, একটা প্লাস ফাংশন নিচ্ছি। এটার কাজ হবে আর কি অ্যাডিশন করা। আমি দুইটা প্যারামিটার নিচ্ছি। এখন আমি হচ্ছে এর কাজটা দেখাবো। রিটার্ন করবে হচ্ছে আমাদের এই দুইটা প্যারামিটার, মানে আমাদের দুটা প্যারামিটার হচ্ছে যোগ হবে num2। ওকে, তো আমি আরেকটা ফাংশন নিচ্ছি, সেখানে আমি নিলাম সাপোজ ক্যালকুলেট। আচ্ছা, এই ফাংশনে আমরা হচ্ছে তিনটা আর্গুমেন্ট পাস করব। একটা করব হচ্ছে ধরেন কলব্যাক ই নাম নিলাম, আরেকটা আর্গুমেন্ট নিলাম হচ্ছে এক্স, আরেকটা আর্গুমেন্ট নিলাম আমরা ওয়াই। এই এক্স আর ওয়াই বেসিক্যালি আমাদের এই নাম্বার ওয়ান নাম্বার টুর কাজ করবে। ঠিক আছে, আর এই কলব্যাকটা কাজ করবে হচ্ছে আমাদের ফাংশন হিসাবে, মানে আমাদের কলব্যাক ফাংশন হিসাবে। তো এখন কলব্যাক ফাংশনটা আমরা পাস করি, ক্যালকুলেট রিটার্ন করব। এর ভিতরে আমরা হচ্ছে দিব আমাদের, এটা আমাদের কলব্যাক ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ভেরিয়েবল হিসাবে দিব। এখানে আমরা রিটার্ন করাবো হচ্ছে আমাদের এই দুইটা আর্গুমেন্ট, এই দুইটা, এবং এই দুইটা কিভাবে এই দুইটা হিসাবে কাজ করে সেটাও আমরা সামনে দেখতেছি। এটা একটু ঘোড়ায় পেঁচায় নিয়ে আসবে, বাট এটাই কলব্যাক ফাংশনের স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা রিটার্ন করলাম, আমি ফাংশন নিলাম। এখন যদি আমরা এই লাইনটা না লিখতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আমাদের কলব্যাক ফাংশন হতো না, এটা প্যারামিটার হিসেবে কাজ করতো। কিন্তু আমি চাচ্ছি, আচ্ছা এখানে আমি ভুল করেছি, এখানে এটা হবে না, এই ক্যালকুলেট হবে না, এখানে কলব্যাক হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি যদি এই এই লাইনটা না লিখতাম তাহলে কিন্তু এখানে তিনটা আর্গুমেন্ট হয়ে যেত, মানে তিনটা প্যারামিটার হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমি এখানে এইটাকে ফাংশন হিসেবে কাজ করাবো এবং এই দুইটাকে প্যারামিটার হিসেবে পাস করবো বলে এই লাইনটা লিখলাম। ঠিক আছে, এখন আমি ইকো করাই। ইকো, আমরা কোন ফাংশনটাকে ইকো করবো? এটা না, ক্যালকুলেট না? হ্যাঁ, আমরা ক্যালকুলেট কি ইকো করবো, দেখুন সামনে কিভাবে কাজ হয় দেখাই আপনাদের। এবং কলব্যাকের নিয়ম হচ্ছে পোর্টেশনের ভেতর আপনি যে ফাংশনটাকে কল করতে চাচ্ছেন, আমি প্লাস ফাংশনটা মানে এটা যে অ্যাডিশন হবে, আমি এই ফাংশনটাকে কল করতে চাচ্ছি। এবং এই দুটো আর্গুমেন্ট যারা এখান থেকে এই দুটো নিয়ে কাজ করবে, হ্যাঁ ফাংশন এটার কাজ করবে বাট আর্গুমেন্ট এখান থেকে আসবে। এই দুটো আর্গুমেন্ট আমি দিচ্ছি হচ্ছে 40 আর 20। 80। 80 কিভাবে? 80 কিভাবে? 40 আর 20 অ্যাডিশন হলে তো 60 হওয়ার কথা। 80 কিভাবে হয়? এটাও 80। আচ্ছা দেখি, আমি আরেকবার একটু চেঞ্জ করে আরেকবার রিফ্রেশ করি, হয়তো কোনো ভুল হয়েছে। 80, যাই দিব তাই 80। এখানে যদি আমি 4 দিই, 8। এটা তো কাজ করতেছে না ফাংশন ঠিক মতো। ও সরি সরি সরি, আচ্ছা দেখুন এখানে আমার ভুল, দেখুন এখানে আমি নাম্বার ওয়ান, এই নাম্বার ওয়ান আর নাম্বার ওয়ান মানে 4 আর 4 8 হয়ে যাবে, তো আমি তো এখানে নাম্বার 2 দেইনি। দ্যাটস ওয়াই এটা কাজ করতেছে না। আমি এটার সাথে এটা যোগ করতে পারি, বাট আমি এটার সাথে এটা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে ভুল ছিল। এখন দেখুন 24। ঠিক আছে, এখন আর ঠিক আসবে। এখন আমি এখানে 40 দিই, এখানে আসবে 60। আচ্ছা, তাহলে রিকার্সিভ ফাংশনটা আমরা এত ঘোরায় পেঁচায় কেন ব্যবহার করতেছি, আবারও আমি আপনাদের একটু ক্লিয়ার করে তারপর আমি আপনাদের বোঝাই যে কেন আমাদের এটা লাগবে। এটা পেমেন্ট গেটওয়ের সময় অবশ্যই অবশ্যই আপনাদের লাগবে, স্ট্রাইপ হোক বিকাশ হোক এনি কাইন্ড অফ পেমেন্ট গেটওয়েতে, তখন আপনার রিকার্সিভ ফাংশন লাগবেই, সরি কলব্যাক ফাংশন লাগবে। তো তখন আপনাদের এটা যাতে আপনাদের স্ট্রাকচারটা ক্লিয়ার থাকে সেই কারণে আমি আপনাদের এখন এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি একটা নর্মাল ফাংশন নিলাম, ঠিক আছে, তার মধ্যে দুইটা প্যারামিটার পাস করলাম এবং সে দুটোকে অ্যাডিশন করলাম। ঠিক আছে, এখন আমি আরেকটা ফাংশন নিলাম ক্যালকুলেট, এর ভিতর আমি একটা প্যারামিটার রাখলাম কলব্যাক। হ্যাঁ, কলব্যাক ফাংশনের হিসাবে একটা আরো দুটো প্যারামিটার নিলাম, কিন্তু এই কলব্যাকটাকে আমি ফাংশন হিসেবে ধরলাম এবং এই দুটো প্যারামিটার এর ভিতর পাস করলাম। এরপর আমি এই ক্যালকুলেটকে কল করলাম, যেহেতু আমি এখানে রিটার্ন করছি, এখানে ডিরেক্ট ইকো করিনি, আমি রিটার্ন করে ক্যালকুলেটকে পাস করে এর ভিতর আমি আমাদের প্লাস ফাংশনটাকে আনলাম। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এখান থেকে
থেকে প্লাস ফাংশনকে নিবে, এই কাজগুলো দেখবে করবে এবং এখান থেকে আমার এই আর্গুমেন্ট নিয়ে এখানে কাজ করবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কলব্যাক ফাংশন। আর এটা সামনে অনেক আপনাদের প্রয়োজন হবে। স্ট্রাকচারটা এখন ক্লিয়ার থাকলো, আশা করি সামনে কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।